সাংবিধানিক স্বীকৃতি আসলে সম্ভব না। শুরু থেকে একে অপরকে শত্রুর মানে একটা শত্রুতাপূর্ণ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া, পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো একটার পর একটা ঘটার ফলে অভ্যুত্থানের পক্ষে সবার আদর্শিক মিল না থাকলেও যে একাত্ম হওয়া, এক জায়গায় আসা, স্বতঃস্ফূর্তভাবে একটা নির্দিষ্ট গোল নিয়ে এসে এরকম হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে সরানো, এই যে প্রচণ্ড শক্তিটা, এই শক্তিটা আসলে বিভক্ত হয়ে পড়ছে আর কি। আমাদের সবার কাছে এখন এই বিষয়গুলো খুবই পরিষ্কার যে অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলো এখন আর এক জায়গায় নেই। এক জায়গায় হয় স্পেসিফিক কয়েকটা ইস্যুতে, হাসিনা একটু মাথাচাড়া দিলে বা আওয়ামী লীগ আবার ফিরে আসার জন্য মানে কোনো উদ্যোগ নিলে, অথবা ইন্ডিয়া এখানে কোনো রোল প্লে করা শুরু করলে দৃশ্যমান, বা ওরকম কোনো থ্রেড সামনে আসলে, তখন আবার সবাই এক জায়গায় হয়। কিন্তু এক জায়গায় হওয়ার পর যখন কোনো একটা কিছু অ্যাচিভড হয়, সাথে সাথে ওই দিনে আবার এই ঐক্যটা বিনষ্ট হয়ে যায়, যেটা আমরা লাস্ট আওয়ামী লীগ ব্যান করার যে মুভমেন্ট, ওই দিন রাতেই দেখলাম। এই যে হঠকারী কাজ এবং মুখে মুখে বলা যে আমরা জুলাই ঘোষণাপত্র চাই, কিন্তু এটার জন্য কার্যকর পদক্ষেপ না নেওয়া, এই জিনিসগুলোর মধ্য দিয়ে আসলে আমরা জেনুইনলি যে জুলাইয়ের প্রোক্লেমেশন চাই বা জুলাই সনদ চাই, এটা অ্যাচিভড হবে না। আমরা আপ বাংলাদেশের পক্ষ থেকে শুরু থেকে বলছি যে আমরা কমন জায়গাটাতে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এক জায়গায় দেখতে চাই, এবং আমরা মনে করি জুলাই সনদ বা জুলাই চার্টার বা জুলাই প্রোক্লেমেশন এবং এটা সাংবিধানিক যেই স্বীকৃতি, এই স্বীকৃতি আসলে বিএনপি, জামাত ইসলাম এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে গত জুলাই এবং আগস্ট মাসে, তাদের একটা সমন্বিত একাত্ম অবস্থান ছাড়া বা একটা একমত হওয়া ছাড়া এই জুলাই প্রোক্লেমেশন আসা বা জুলাইয়ের স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি আসলে সম্ভব না। সো সেই জায়গায় আলাপ আলোচনা, মাঠ থেকে প্রেশার ক্রিয়েট করা, জনগণের উপরে বা জনগণকে এই দাবির সাথে একাত্ম করা, এবং আমরা এটাও দেখেছি যে জনগণ যেদিকে যায় বা জনগণ যখন একাত্ম হয়, তখন আসলে মেইন স্ট্রিম পলিটিশিয়ান এবং পলিটিক্যাল ফোর্সগুলো জনগণের ভাষায় কথা বলা ছাড়া অন্য কোনো উপায় দেখে না। তখন বিএনপি বা জামাত ইসলাম বা এক্সিস্টিং পলিটিক্যাল যে ফোর্সগুলো আছে, তারাও তখন দেখবেন যে যখন দেখবে যে এটা ছাড়া তাদের রাজনীতি দাঁড়াচ্ছে না, জনগণ পুরোপুরি এটার পক্ষে চলে আসছে, তখন তারাও আসবে। সো আমাদের এই কোঅর্ডিনেশনটা, এই সমন্বয়টা জরুরি। সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা তো একদিক, কিন্তু এই যে রাজনৈতিক শক্তিগুলো, সেগুলোকেও তো এই দাবির সাথে একাত্ম করা।